আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক ইজি ইংলিশ। আজকে আমরা আলোচনা করব বেসিক গ্রামারের মডাল ভার্ব নিয়ে, শুড এবং ওড টু এর ব্যবহার নিয়ে। রাইট, তো শুড এবং ওড টু দুইটি মডাল ভার্ব, এর বাংলা অর্থ উচিত। ওকে, রাইট। তাহলে শুড এবং ওড টু এর বাংলা অর্থ হচ্ছে উচিত, এবং এই দুটি হচ্ছে মডাল ভার্ব। তো উচিত অর্থে কখন আমরা শুড ইউজ করব? ওকে, তো ইউ শুড রিড দ্য লিসন অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে তোমার পাঠটি পড়া উচিত। তাহলে এই বাক্যে এই শুড উচিত অর্থে ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি মডাল ভার্ব কি, মেইন ভার্বের কি পূর্বে বসে। রাইট, ডান। ঠিক একইভাবে এই বাক্যে ইউ ওড টু রিড দ্য লিসন অ্যাটেন্টিভলি। ওকে, তাহলে এই বাক্যে এই যে ওড টু, এটা হচ্ছে কি এই রিড অ্যাটেন্টিভলি, এটা হচ্ছে কি মেইন ভার্ব। রাইট, তাহলে মেইন ভার্বের পূর্বে কি বসে? মডাল ভার্ব বসে। রাইট, তাহলে এখানে এই ওড টু হচ্ছে উচিত অর্থে ব্যবহার করা হয়েছে। রাইট, ডান। এখন যদি আমরা দেখি, এটা হি শুড অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস, তাকে তার পিতামাতাকে মেনে চলা উচিত। রাইট, তাকে তার পিতামাতাকে মেনে চলা উচিত। তাহলে এই বাক্যে হি শুড অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস। ওকে, তাহলে শুড কি এখানে? শুড হচ্ছে মডাল ভার্ব। ওকে, রাইট। ঠিক একইভাবে হি ওড টু অ্যাবাইড বাই হিজ প্যারেন্টস, তাহলে এই বাক্যেও এই ওড টু হচ্ছে কি এখানে মডাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। রাইট, আর এটা হচ্ছে মেইন ভার্ব, আর মেইন ভার্বের পূর্বে হচ্ছে কি মডাল ভার্ব বসে থাকে। ক্লিয়ার? রাইট। এখন যাতে না অর্থে শুডের ব্যবহারটা আমরা দেখব। যেমন এই বাক্যে দেওয়া আছে অ্যাভয়েড প্যান মিস্টেকস লেস্ট ইউ শুড গেট লেস মার্কস। তাহলে অ্যাভয়েড প্যান মিস্টেকস, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে প্যান মিস্টেক, রাইট, পরিহার করো। ওকে, লেস্ট যাতে না, ইউ শুড গেট লেস মার্কস। ওকে, যাতে না ইউ শুড গেট লেস্ট মার্কস। তাহলে এখানে এই যে শুড বসছে না, শুড, আমরা জানি যদি লেস কনজাংশন হিসেবে কোনো বাক্যে ব্যবহৃত হয়, এর পরবর্তী রাইট মডাল ভার্ব বসবে শুড। ক্লিয়ার? রাইট। নেক্সট আরেকটা এক্সাম্পল যদি দেখি, সেটা হচ্ছে এটা রান ফাস্ট, দ্রুত দৌড়াও। লেস্ট, এই যে রান ফাস্ট, দ্রুত দৌড়াও। লেস্ট অর্থ হচ্ছে যাতে না। লেস্ট অর্থ কি? লেস্ট অর্থ হচ্ছে যাতে না। যাতে না ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে না তুমি ট্রেনটি মিস করো। এই বাক্যে তাহলে এই শুড হচ্ছে মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, রাইট। এই দুইটি বাক্য এইভাবে লেখা যায়। ওকে, এইভাবে কিভাবে? যেমন এখানে লেখা আছে অ্যাভয়েড প্যান মিস্টেক পরিহার করো। লিস্ট যাতে না, ইউ মাইট গেট লেস মার্কস, যাতে না তুমি কম মার্কস পাও। তাহলে এই বাক্যে এই মাইট হচ্ছে কি, এটাও কিন্তু মডাল ভার্ব হিসেবে কাজ করছে। রাইট, এই এখানে এই মাইটও মডাল ভার্ব হিসেবে কাজ করতেছে। এখন যদি আমরা অ্যাকচুয়ালি লিস্ট এর পরে আমরা শুডও আনতে পারবো, মডাল ভার্ব মাইটও আমরা আনতে পারবো, কোনো সমস্যা নেই। তো অর্থাৎ লিস্ট প্লাস সাবজেক্টের পর শুড অথবা মাইট, এই দুইটি মডাল ভার্বের যে কোনো একটি ব্যবহার করা যায়। তাহলে লিস্ট এর পরে আমরা লিস্ট প্লাস সাবজেক্টের পরে শুড অথবা মাইট, এই দুইটির যে কোনো মডাল ভার্ব আমরা ব্যবহার করতে পারি। ওকে, এখন অজানা কথা কি বলছে সেটা একটু জেনে নেই। তো শুড এর তুলনায় ওড টু এর ব্যবহার সেন্টেন্স এর অর্থকে বেশি জোরালো করে। শুডের তুলনায় ওড টু যদি আমরা ব্যবহার করি, তাহলে সেন্টেন্সের অর্থকে বেশি জোরালো করবে। তবে লেস্ট কনজাংশন হিসেবে ব্যবহৃত হলে এক্ষেত্রে সর্বদাই শুড অথবা মাইট বসে। ওকে, রাইট। তবে লেস্ট কনজাংশন হিসেবে ব্যবহার হলে এক্ষেত্রে সর্বদাই কি শুড অথবা মাইট বসবে। যেমন এরপরে 2 নম্বর অজানা কথা আছে, শুড এর নেগেটিভ ফর্ম হচ্ছে শুড নট অথবা শুডেন্ট। ওকে, রাইট। এবং ওড টু এর নেগেটিভ ফর্ম কি? তাহলে ওড টু এর নেগেটিভ ফর্ম হচ্ছে ওড নট অথবা ওডেন্ট। নেগেটিভ করার সময় ওড এর পরে টু কি বসে না। তাহলে এই যে এখানে হচ্ছে ওড টু, তাহলে এই টুটা কি এটা বসবে না। কখন বসবে না? যখন আমরা নেগেটিভ করব তখন কিন্তু কি এখানে কোনো টু এর কোনো কারবার থাকবে না। রাইট, এখানে টু থাকবে না।
এটা হচ্ছে কথা। তাহলে এই অজানা কথার এই তিনটা ইনফরমেশন বেশ বেশ ইম্পর্টেন্ট। ওকে, রাইট, ডান, হাইলাইট করে দিলাম এই তিনটে। নেক্সট আসি আমরা উড এর ব্যবহার নিয়ে। তাহলে উড কি, এর ব্যবহারটা কি? ভদ্রতা, নম্রতা প্রকাশে উড এর ব্যবহার বেশি পরিলক্ষিত হয়। ওকে, রাইট। তো জাস্ট আমরা এটা দেখে নিলাম। অতিমাত্রায় ভদ্রতা প্রকাশে উড এর ব্যবহার, যেমন আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, রাইট। তাহলে এখানে কিন্তু কি এই যে উড লাইক টু আছে না, এই উড লাইক টু ব্যবহারের মাধ্যমে এখানে ভদ্রতা প্রকাশ পাইছে। ঠিক একইভাবে এই বাক্য যদি আমরা লক্ষ্য করি, আই উড লাইক টু অ্যাটেন্ড ইউর প্রোগ্রাম, আমি আপনার অনুষ্ঠানে উপস্থিত হতে চাই, রাইট। তাহলে উপস্থিত হতে চাই এখানে কিন্তু কি ভদ্রতার সহিত অ্যাকচুয়ালি বলা হয়েছে। ক্লিয়ার, রাইট। ঠিক একইভাবে যদি আমরা এটা দেখি, সেটা হচ্ছে লক্ষণীয়, উপরের দুইটি বাক্য দ্বারা অতিমাত্রায় ভদ্রতা প্রকাশ পেয়েছে, তবে উড লাইক টু ব্যবহার না করে তদস্থলে ওয়ান্ট টু ব্যবহার করা যায়। ওকে, তাহলে আমরা উড লাইক টু কি ব্যবহার না করে আমরা ওয়ান্ট টুও কি ব্যবহার করতে পারবো, যার দ্বারা ভদ্রতা প্রকাশ পায় না। তাহলে এই ওয়ান টু যদি ব্যবহার করি, ওয়ান্ট টু এর দ্বারা কি ভদ্রতা প্রকাশ পাবে না। ক্লিয়ার, রাইট। এটা একটা জেনারেল এক্সপ্রেশন হবে, যেমন আই ওয়ান্ট টু সে সামথিং, আমি কিছু বলতে চাই। তাহলে এই যে আমি কিছু বলতে চাই, এখানে কিন্তু খুব বেশি নম্রতা বা ভদ্রতা প্রকাশ পায়নি। কেন? কারণ এখানে আমরা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করছি ওয়ান্ট টু। ক্লিয়ার, রাইট। এখন আসো এই সেন্টেন্সে, আই ওয়ান্ট টু অ্যাটেন্ড ইউর প্রোগ্রাম, আমি আপনার অনুষ্ঠানে উপস্থিত হতে চাই, রাইট। তাহলে এখানে কিন্তু কি ওয়ান্ট টু এর ব্যবহারটা চলে আসছে। তাহলে ওয়ান্ট টু এর ব্যবহারে কি আমরা, যেহেতু এটা মডাল ভার্ব, ওকে, রাইট, এবং ওয়ান্ট টু এটা এখানে কিন্তু এই সেন্টেন্স দ্বারা কি খুব বেশি নম্রতা প্রকাশ পাইনি। এটা একটা কি জেনারেল এক্সপ্রেশন। ওকে, রাইট। লক্ষণীয়, একটু শক্ত এবং কর্কশ করে কিছু বলার ক্ষেত্রে উড লাইক টু এর পরিবর্তে ওয়ান্ট টু ব্যবহার করা যায়। খুবই ইম্পর্টেন্ট। তাহলে কখন? যখন একটু শক্ত অথবা কর্কশ কণ্ঠে বলি, রাইট, যে আমি কিছু বলতে চাই, রাইট, আমি আপনার অনুষ্ঠানে উপস্থিত হতে চাই, রাইট, একটু কর্কশ বা রাইট শক্ত কণ্ঠে, তখন আমরা হচ্ছে এই উড লাইক টু এর পরিবর্তে, ওকে, এই উড লাইক টু এর পরিবর্তে আমরা হচ্ছে কি ওয়ান্ট টু ব্যবহার করব, রাইট। ভদ্রতার সহিতে কোনো কিছু চাওয়া, রিকোয়েস্টিং সামথিং উইথ পোলাইটনেস। তাহলে ভদ্রতার সহিতে কিছু যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা উড লাইক টু ব্যবহার করি। এটা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, যেমন এখানে কি উড আছে, ওকে। তাহলে এই উড, যেমন উড ইউ গিভ মি দ্য পেন প্লিজ, আপনি কি দয়া করে কলমটি দিবেন। তাহলে এখানে কি এই কথাটাই কি ভদ্রতা প্রকাশ পাইছে না, রাইট। ভদ্রতা প্রকাশ পাইছে না এই কথাটায়, অবশ্যই কিন্তু ভদ্রতা প্রকাশ পাইছে। নেক্সট যদি আরেকটা এক্সাম্পল দেখি আমরা, সেটা হচ্ছে এটা, ওকে, উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। আচ্ছা, উড ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করবেন। কথাটাকে প্রাণবন্ত এবং খুব বেশি কি ভদ্রতা সহকারে এটাকে বলা হয়েছে। ক্লিয়ার, রাইট। দ্যাট ইজ হোয়াই এখানে কি ব্যবহার হয়েছে, এখানে উড ব্যবহার করা হয়েছে। অজানা কথা, সেটা হচ্ছে এটা, উড ইউ মাইন্ড প্লাস ভার প্লাস আইএনজি, এভাবে উড ব্যবহারের মাধ্যমে ভদ্রতার সহিত কাউকে কোনো কিছু আহ্বান করা হয়। তাহলে প্রথমে কি উড ইউ মাইন্ড, ওকে, রাইট। নেক্সট হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি আইএনজি এর ব্যবহার। আমরা এটা কিন্তু এখন প্রুভ করব। যেমন এখানে কি উড ইউ মাইন্ড আছে না, এই যে উড ইউ মাইন্ড, হ্যাঁ, উড ইউ মাইন্ড কিন্তু এখানে এই বাক্যে আছে, রাইট, মেনে নিলাম। এরপর কি ভার্ব, এই ভার্বের সাথে কি আইএনজি না, আইএনজি যোগ হয়েছে না, রাইট, ভার্বের সাথে আইএনজি যোগ, এটাও মেনে নিলাম। এখন এই সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ায়, এটা দাঁড়ায় আপনি কি আমাকে এক কাপ চা দিতে আপত্তি করবেন, রাইট। তার মানে কি কত, মানে এটা ভদ্রতা সহকারে এটা বলা হচ্ছে যে আপনি কি আমাকে এক কাপ চা দিতে আপত্তি করবেন, রাইট। তাহলে আমরা যখন ভদ্রতা প্রকাশ করব, রাইট, তখন আমরা উড ইউ মাইন্ড প্লাস কি ভার্বের সাথে আইএনজি, এটা কি আমরা ব্যবহার করে এই স্ট্রাকচার অনুসারে আমরা কথা বলবো, রাইট। আচ্ছা, ঠিক আছে, মেনে নিলাম এটা। এখন
আরেকটা एग्जांपल আমরা এখানে দিয়ে দেখি উড ইউ মাইন্ড শাটিং দা ডোর আপনি কি দরজা বন্ধ করতে আপত্তি করবেন রাইট এটার অর্থ কি আপনি কি দরজা বন্ধ করতে আপত্তি করবেন তাহলে এই বাক্যে উড ইউ মাইন্ড আছে 100% আছে ওকে রাইট এবং এই যে শার্ট ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হইছে অবশ্যই কি আইএনজি যুক্ত হইছে দ্যাট ইজ হোয়াই আমরা বলতে পারি এই বাক্যটা দ্বারা হচ্ছে ভদ্রতা প্রকাশ করে কথা বলা হইছে ক্লিয়ার এখন আসি এটা উডের সাথে রেদার এবং দেন যুক্ত থাকে উডের সাথে রেদার এবং দেন যুক্ত থাকে তো কখন যুক্ত থাকে কখন উডের ব্যবহারটা হয় সেটা আমরা জানবো যেমন এই বাক্যে বলা হয়েছে আই উড রেদার ওকে ডাই দেন বেগ আচ্ছা মরে যাব তবুও ভিক্ষা করব না ওকে তাহলে এখানে এই যে উড ওকে উড ডান উড হচ্ছে এখানে আমি রেড মার্কস করলাম রাইট তো রেদার এবং দেনের ব্যবহার রেদার এবং কি দেনের ব্যবহার তাহলে এখানে কি দেনের ব্যবহারটা আছে রাইট আই উড রেদার ডাই মরে যাব তবুও কি ভিক্ষা করব না ওকে ডাই দেন বেগ তবুও ভিক্ষা করব না তাহলে এটা হচ্ছে কি রেদার কে আমি করলাম এই কালারটা আর দেন কে আমি করলাম জাস্ট এই কালারটা রাইট তাহলে আই উড রেদার ডাই দেন বেগ নেক্সট একটা एग्जांपल সেটা হচ্ছে এটা ওকে তাহলে এই বাক্যে প্রথমে কি এখানে উডের ব্যবহার আছে আমরা জানি উড কি উড হচ্ছে একটা মডাল ভার্ব তাহলে হি উড রেদার স্লিপ ওকে সে ঘুমাবে তবুও পড়বে না দেন রিড এখানে কিন্তু কি একটা নেগেটিভ একটা কি তবুও পড়বে না দেন রিড হি উড রেদার সে ঘুমাবে তবুও পড়বে না এখানে কিন্তু একটা কি নেগেটিভ একটা সেন্স চলে আসছে ক্লিয়ার তাহলে এটা হচ্ছে রেদার ওকে রেদার আর এই যে এটা হলো দেন ক্লিয়ার রাইট তো অ্যাকচুয়ালি এটাই ছিল আমাদের উড নিয়ে কথাবার্তা এবং শুড এবং ওড টু নিয়ে মডাল ভার্বের প্রাণবন্ত আলোচনা তো আই থিঙ্ক আলোচনাটা যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সবশেষ একটা কথা জীবন পরিবর্তনকারী একটা বই সেটা হচ্ছে এই বই ইংরেজি শেখার এক অনন্য বই থাকলে সাথে এই বই ইংরেজি শেখার যাত্রা ভিন্ন পাবে মাত্রা ওকে আল্লাহ হাফেজ